মুসলিম বিদ্বেষী জালিম হিন্দু রাজা গৌর গোবিন্দের করুণ পরিণতি। সনটি ছিল ১৩৪৪ ইংরেজি। সিলেটে হিন্দু রাজা গৌর গোবিন্দের রাজ্যের এক মহল্লায় ১৩টি মুসলিম পরিবার বাস করতেন। তারই একজন ছিলেন শেখ বোরহানউদ্দিন। তিনি হিন্দু জালিম রাজা গৌর গোবিন্দের কারণে গোপনে ইবাদত বান্দেগি করতেন, কারণ সেখানে প্রকাশ্যে মুসলমানদের জন্য ইবাদত বন্দেগি করা নিষিদ্ধ ছিল। কেউই গরু জবাই ও কুরবানি করতে পারত না। শেখ বোরহানউদ্দিনের কোনো সন্তান ছিল না। সন্তানের জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া করে তিনি নিয়ত করলেন, যদি তার একটি সন্তান হয় তাহলে তিনি শুকরিয়া স্বরূপ মহান আল্লাহর নামে একটি গরু কুরবানি করবেন। কিছুদিন অপেক্ষা করার পর সত্যি সত্যি ঘর আলো করে একজন ফুটফুটে সন্তান জন্ম নিল। খুশি হয়ে বোরহানউদ্দিন শুকরিয়া স্বরূপ নিয়ত মোতাবেক একটি গোপনে গরু কুরবানি করে গোশত মুসলমানদের মধ্যে বিলি করতে লাগলেন। এমন সময় একটি কাক এসে ছোঁ মেরে এক টুকরো গোশত নিয়ে গেল। মহান আল্লাহ পাক, ওনার কি কুদরত! কাক গোশতের টুকরোটি ফেলল গৌর গোবিন্দের মন্দিরের প্রধান প্রবেশপথে। গোবিন্দ এতে ক্ষিপ্ত হয়ে সৈন্য পাঠিয়ে শেখ বোরহানউদ্দিনকে রাজার সামনে উপস্থিত করল। জালিম হিন্দু রাজা গৌর গোবিন্দ বোরহানউদ্দিনের ডান হাত কেটে দিল। নিষ্পাপ সদ্য জন্ম নেয়া শিশু গুলজারকে কথিত দেবতার নামে বলি দিল। এই অবস্থা দেখে শিশুটির মা অর্থাৎ শেখ বোরহানউদ্দিনের স্ত্রী অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করলেন। শুধু এতটুকুই নয়, ওই জালিম গোবিন্দ ওই দিনই আক্রমণ চালিয়ে ওই এলাকার সকল মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করে ফেলল। অত্যন্ত ব্যথিত অন্তরে শেখ বোরহানউদ্দিন পায়ে হেঁটে উপস্থিত হলেন সোনারগাঁয়ে শামসুদ্দিন ইলিয়াস শাহের দরবারে। ইলিয়াস শাহ সব শুনে জালিম হিন্দু গৌর গোবিন্দকে শাস্তি দেওয়ার জন্য সৈন্য সামন্ত পাঠালেন যুদ্ধ করার জন্য। বেশ কিছুদিন যুদ্ধ হলো, শত শত মুসলিম সৈন্য শহীদ হলো, কিন্তু জয় করার হলো না। এরপর শেখ বোরহানউদ্দিন রওনা হলেন দিল্লির পথে। দিল্লির সম্রাট আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলকের সামনে তিনি বোরহানউদ্দিনের নিকট হতে সব বিষয় শুনে গোবিন্দকে শায়েস্তা করার জন্য সৈন্যসহ সিকান্দার গাজীকে সেনাপতি করে অভিযানে পাঠালেন। কিন্তু পথিমধ্যে অনেক প্রতিকূলতার কারণে তারা দিল্লিতে ফিরে গেলেন। অতঃপর নতুন কিছু সৈন্যসহ আরও একজন বীর সাইয়্যেদ নাসির উদ্দিনকে সেনাপতি করা হলো। সম্রাটের আদেশ পেয়ে তিনি দোয়া নিতে গেলেন তার পীর শায়েখ হজরত খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার দরবারে। তখন ওখানেই অবস্থান করছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। সব কিছু শুনে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিদ্ধান্ত নিলেন তিনিও সাইয়্যেদ নাসিরউদ্দিনের সাথে এই অভিযানে যাবেন। অতঃপর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তার ৩৬০ জন সঙ্গী নিয়ে সাইয়্যেদ নাসিরউদ্দিনের সৈন্যবাহিনীর সাথে রওনা দিলেন। পথিমধ্যে গৌর গোবিন্দের সৈন্যদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়। উলিয়ে কামিলগণ ওনাদের দোয়া, মহান আল্লাহ পাক ওনার গায়েবী মদদ এবং হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাই ওনার রুহানিয়াতের নিকট গৌর গোবিন্দের জাদুমন্ত্র অকার্যকর হয়ে তার বাহিনীর চরম পরাজয় হলো। নিহত হলো গোবিন্দের সেনাপতি মনা রায়। মুসলিম বাহিনী অগ্রসর হতে থাকলো গৌর গোবিন্দের রাজধানী অভিমুখে। সুরমা নদী পার হয়ে মুসলিম বাহিনী যখন প্রাসাদের নিকটবর্তী হলো, তখন হিন্দু রাজা গৌর গোবিন্দ প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়। মুসলমানদের অভিযানের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ ও মন্দির ভেঙে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যায়। উদিত হলো নতুন সূর্য, উড়তে লাগলো ইসলামের পতাকা। গৌর গোবিন্দের রাজ্যের নতুন নাম হলো জালালাবাদ। সুফিরাও জিহাদ করেছেন। এক মুসলিম আরেক মুসলমানের জন্য সাহায্যের হাত বাড়াতে দূর থেকে ছুটে এসেছেন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে ষড়যন্ত্র চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্ববাসী আজ কে কোথায়? কোথায় আজ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের উত্তরসূরিরা? এই বোধোদয় আজ বড় দরকার।